ইমো অ্যাকাউন্ট এক সিম থেকে অন্য সিমে কী করে ট্রান্সফার করবেন, কিভাবে একটা সিম থেকে অন্য সিমে নিয়ে যাবেন। তো আজকের ভিডিওতে A to Z দেখিয়ে দেবো ইমো অ্যাকাউন্টের কী করে নাম্বারটা চেঞ্জ করবেন। আপনার অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে না, আপনি চাইলে আপনার ইমো অ্যাকাউন্টের নাম্বারটা চেঞ্জ করে নতুন একটা নাম্বার কানেক্ট করে দিতে পারেন, নতুন একটা নাম্বারে ইমো অ্যাকাউন্টটা নিয়ে যেতে পারবেন। তো সেটা কী করে করতে হবে, তো আজকের ভিডিওতে A to Z দেখিয়ে দিব। তো তার জন্য সর্বপ্রথম আমরা আমাদের প্রোফাইলে চলে আসতে হবে। আমি এখান থেকে প্রোফাইলটা ওপেন করে নিলাম। প্রোফাইলটা ওপেন করার পরবর্তীতে এখান থেকে আমরা সেটিংস একটা অপশন পেয়ে যাব। তো আমরা জাস্ট এখান থেকে সেটিংস অপশনে চলে আসতে হবে। আমি এখান থেকে সেটিংস অপশনে চলে আসলাম। সেটিংস অপশনে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের আরও একটা অপশনে চলে আসতে হবে, এটা হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি। আমরা এখান থেকে অ্যাকাউন্ট সিকিউরিটিতে চলে আসবো। অ্যাকাউন্ট সিকিউরিটিতে চলে আসার পরবর্তীতে এখান থেকে চেঞ্জিং ফোন নাম্বার একটা অপশন পেয়ে যাব। তো এখানে দেখতে পারতেছেন যে চেঞ্জিং ফোন নাম্বার। আমরা যেহেতু অ্যাকাউন্টটার নাম্বার চেঞ্জ করবো, অ্যাকাউন্টটা চেঞ্জ করবো না, তো তার জন্য এখান থেকে আমরা নাম্বারটা চেঞ্জ করে নিতে হবে। তো আমি এখান থেকে চেঞ্জিং নাম্বারে চলে আসলাম। চেঞ্জিং নাম্বারে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের আবারও বলতেছে যে চেঞ্জিং নাম্বার, আমরা যে নতুন নাম্বারে এটা নিয়ে যাব আমাদের অ্যাকাউন্টটা। তো আমরা এখান থেকে যে ওল্ড অ্যাকাউন্টটা ছিল, ওল্ড অ্যাকাউন্টের যে নাম্বারটা ছিল এখান থেকে উপরে দিয়ে দিতে হবে, এবং কি আমরা যে নতুন অ্যাকাউন্টটাতে এটা ট্রান্সফার করতে চাচ্ছি ওই অ্যাকাউন্টটা আমরা এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমি সিম্পলি আমার যে অ্যাকাউন্টটার যে নাম্বারটা রয়েছে ওইখান থেকে এটা বসিয়ে দিতেছি, এবং কি নতুন একটা নাম্বার এখান থেকে অ্যাড করে দিতেছি। তো এখানে মনে রাখবেন আপনার ইমো অ্যাকাউন্টটা যেভাবে রয়েছে সেমভাবে থাকবে, জাস্ট আপনার নাম্বারটা পরিবর্তন হবে। যতজন মেম্বার ছিল, যতজন কানেক্ট করা ছিল সবাই থাকবে, শুধুমাত্র আপনার নাম্বারটা পরিবর্তন হবে। তো এখান থেকে দুটোটা নাম্বার দিয়ে দিতে হবে, ওল্ড নাম্বার এবং কি নিউ যে নাম্বারটা আপনি অ্যাড করতে চাচ্ছেন ওইটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরবর্তীতে এখান থেকে দেখতে পারতেছেন যে একটা টিক মার্ক এনেবল হয়ে যাবে। তো উপরে দেখতে পারতেছেন যে একটা টিক মার্ক এনেবল হয়ে যাবে। আপনি জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। টিক মার্কে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ইমো অ্যাকাউন্টটা নাম্বারটা পরিবর্তন হয়ে যাবে, নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। ইমো আইডিটা পরিবর্তন হবে না, জাস্ট আপনার এখান থেকে নাম্বারটা পরিবর্তন হবে। তো খুব সহজভাবে দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছেন। তো এভাবে খুব সহজভাবে আপনার ইমো অ্যাকাউন্টের নাম্বারটা পরিবর্তন করে নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটা আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।